আমাদের বলা হলো নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বললাম যে নো, পারবো না। কেন পারবেন না? বললাম তার চেহারার দিকে তাকাও, দেখো তার দাঁতে এবং হাতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। 2600 আলেম ওলামা যুবক টুপি দাড়িওয়ালাকে গ্রেফতার করে জেলখানায় 2 থেকে 3 বছর হাই সিকিউরিটি জেলে ফাঁসির সেলে 24 ঘন্টা আটকে রেখে টর্চার এবং জুলুম করা হয়েছিল। আলেমদের উপর যখন জুলুম হয়েছে তো দিল্লিতে বসে কসাই মুদি মুচকি হেসেছে, তার খুব ভালো লাগছে। আর কসাই মুদির জারদ সন্তানেরা, ইসকনের সদস্যরা বাংলাদেশে বসে তারাও মুচকি হেসেছে, হাততালি দিয়েছে। আর ফেসিবাদের সঙ্গে থেকে ফেসিবাদকে সহযোগিতা করেছে, আর ফেসিবাদের দুধ কলা খেয়ে ঘাড় মোটা তাজা করেছে। আজকে তাদের ঘাড় মোটা তাজা হয়েছে, এখন মুসলমানদের বলতেছে তোমাদের ঘাড় মটকায় দিব। 5 আগস্টের বিপ্লবের পরে এখন ওলামাদের উপর টর্চার করবে এই সাহস কারো নাই। আলেমরা এখন মুক্ত, এখন মাহফিল হচ্ছে, পারমিশনও লাগে না। ওই 16 বৎসর ইসকনের সন্ত্রাসীদের ঘাড় মোটা হয়েছে, ওরা এখন আলেমদের এই অবস্থাটাকে বরদাস্ত করতে পারতেছে না। তারা মনে করেছে আলেম ওলামা ধ্বংস করে দিয়ে আমরা দেশটাকে মূর্তির দেশ বানাবো। এখন পরিবর্তনের পরে দেখা যায় জনতা মূর্তির গলায় রশি লাগায়া এক একটা টেনে হেঁচড়ে বেঙ্গে চুরে চুরমার করে দিচ্ছে।